নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আজ আপনাদের একটা রেসিপি শেয়ার করছি, যেটা হচ্ছে একটা স্ট্রিট ফুড, মহারাষ্ট্রের একটা স্ট্রিট ফুড। এটা হচ্ছে তাওয়া পোলাও। তাই জন্য আমার কিছু সবজি লাগবে। আর প্রথমে আমি একটা মশলা দেখলেন, আমি ওই লঙ্কা আর এর ভেতরে রসুন, লঙ্কাগুলো হচ্ছে কাশ্মীরি লঙ্কা, আমি ওটা নিয়ে ওটা জলে ভিজিয়ে রাখলাম। আর এই সবজিগুলো এবার আমি ভালো করে ধুয়ে আনলাম, গাজর, আলু, বিনস আর ক্যাপসিকাম। মহারাষ্ট্রে এই স্ট্রিট ফুডটা প্রচুর বিক্রি হয় আর খেতেও সত্যি সুন্দর। ভেজ তাওয়া পোলাও বলে এরা, তাওয়াতেই বানানো হয়। কিন্তু আমার কাছে অত বড় তাওয়া নেই, আমি সেই জন্য তাওয়াতে বানাতে পারবো না, আমি কড়াইতেই বানাবো। আপনাদের কাছে যদি তাওয়া থেকে থাকে তাহলে লোহার তাওয়াতে বানালে তো ভালোই হয়, কিন্তু আমার কাছে নেই বলে আমি বানাতে পারবো না। আমি কড়াইতেই, যাদের কাছে নেই তারা কড়াইতেই বানাবেন। আমি আলু গাজরগুলোকে ভালো করে ছুলে ছোট ছোট পিস করে কেটে নেব। এগুলো সব পরিষ্কার করে মানে খোসাগুলো নোংরা থাকলে তো ভালো লাগে না, ওগুলো সব কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোকে কেটে ছোট ছোট করে কেটে নেব। যেমন পাও ভাজি বানায় না, যেই জিনিসগুলো পাও ভাজিতে আমাদের দরকার হয়, সেম একই জিনিস, একই সব জিনিস, শুধু হচ্ছে এটা আমরা ভাত মানে রাইস দিয়ে তৈরি করব। পাও ভাজিতে আমরা সবজি যেমন দিই, ওটা ওখানে পাও, যেটা পাও বলে, বা আমরা ব্রেড দিয়ে খাই, কিন্তু এটা হচ্ছে আমরা রাইস দিয়ে তৈরি করব। আমার কাছে ফুলকপিও দিতে পারেন, ফুলকপি আমি দিইনি, আমি এই সবজিগুলি দিয়েছি, ফুলকপিও দেওয়া যায়। এগুলোকে আমি গাজর, বিনস কি অনেক, এটা যদি আপনি একটু, আমি হালকা করে না এটা একটু সেদ্ধ করে নেবো, হালকা করে, না হলে অনেক সময় মানে পোলাওর মধ্যে আমি দিয়ে অত ভাজবো না, তো এটা হালকা করে আমি একটু গাজর বিনসগুলোকে কেটে হালকা করে আমি এটা সেদ্ধ করে নেব। এইটা সত্যি বলছি, আপনারা একবার বানিয়ে খাবেন, মানে আপনি ওয়ান পট মিল বলতে পারেন। মানে একটু এইটার সাথে একটু কি রায়তা দিয়ে খাবেন, ভাল লাগবে খেতে খুব। যেদিনকে মনে করুন নিরামিষ খাবার আমরা খাই, বা কোনো সময় মনে হচ্ছে আপনার অত খাবার বানাতে ইচ্ছাও করছে না, ঝটাপট যদি কিছু সবজি থেকে থাকে, আর এই সবজি সব না থাকলেও হবে, যদি আলু, ক্যাপসিকাম, গাজর যদি নাও থাকে, যে কোনো সবজি ঘরে থাকে, ওরকম আপনার যে কোনো সবজি দিয়ে দিলেই হবে। আর ওই লঙ্কা যে রসুনের পেস্টটা বানালাম, ওইটা ভালো, ওই পেস্টটা আমরা যে মোমোতে যেমন বানাই না, যে মোমোর যেটা চাটনি, ওইটা আপনার দিতে হবে, কারণ ওইটা দিলে কালার ভালো হবে। আর আমি ওটা কাশ্মীরি লঙ্কা নিয়েছি, ওটা কাশ্মীরি লঙ্কাগুলো রসুন দিয়ে পেস্ট করে নেব। আমি হালকা একটু সেদ্ধ করে, মানে সেদ্ধ মানে কি ব্লাঞ্চ বলে ওটা, দেখুন বসে আছে, এই হালকা চল করে খেতে নেব চল। একটু। ও আমি রান্না করলে আমার কাছেই সব সময়, আয় খেতে আয়। খাবি তো? হ্যাঁ চলো, টাইম হয়ে গেছে বাবা, তোমায় দিইনি খেতে, না এই তো শোনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি, আসো চলো, ধরো, আসো বাবা। চলুন ওকে খেতে দিয়ে দিই।
চলো চলো চলো, আসো আসো আসো, চলো খেতে চলো বাবা, খিদে পেয়ে গেছে আমার সোনার। আসো, রোকো রোকো, স্টপ, স্ট্যান্ড, সিট, হ্যাঁ চুপ। স্টপ স্টপ, হ্যাঁ ইট ইট ইট, চলো। চলুন তাহলে এবার রান্নাঘরে যাই, দেখি। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি, দেখছেন। পেঁয়াজ একটু লাগবে বেশি পরিমাণে। যে আমি প্রথমেই বললাম পাওভাজির ভেতরে যে ধরনের মশলা লাগে সেম একই মশলা, কোনো মানে অন্য কোনো মশলা নেই যে আলাদা করে আমি কোনো মশলা দিয়েছি। শুধু ওই মানে শুকনো লঙ্কার, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, এই কাশ্মীরি লঙ্কা বাটাটা আর রসুন বাটাটা দিয়েছি, ওইটাই একটা মশলাটা আছে। এবার আমি একটুখানি ওই ভাতের সাথে খাওয়ার জন্য রায়তা বানিয়ে নিচ্ছি। রায়তা আমি প্লেন এমনি পেঁয়াজ আর এই শসা দিয়ে বানিয়ে নেবো। এর ভেতরে একটু গোলমরিচের গুঁড়ো, একটু একটু চিনি, নুন, এগুলো তো দিতেই হবে। আমি একটু চিনি বেশি দিই, একটু মিষ্টি রায়তা করি। অনেকে টক রায়তা করেন, আমি একটু মিষ্টি রায়তা করি। আর একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, লঙ্কার গুঁড়ো দিলেও টেস্টটা ভালো হয়। অল্প দেবেন, তা বলে অনেক লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন না। এখানে আমি বলে রাখি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর আপনারা যদি অন্য কোনো কিছু রান্না দেখতে চান বা কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন বা বলতেও পারেন। এবার আমি টমেটোটা কেটে নিয়েছি ভালো করে। এবার কড়াইতে তেল দিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে এবার আমার এই মশলাগুলো সব কষাতে হবে। টমেটো তেল আমি অল্প দিলাম, দেখলেন আমি বাটারটা দিলাম, যেন এটা বাটারেই, বেশিরভাগ বাটারেই তৈরি হবে। আর যদি কেউ বাটার অ্যাভয়েড করতে চান তাহলে খালি তেলেই করবেন। এটা বাটার দেয়, কেন এটা যারা অথেন্টিকভাবে রান্না করে না, এটা বাটার দিয়ে করে, সেহেতু আমি বাটার দিলাম। আর বাটার যদি অ্যাভয়েড করতে চান তেলে করবেন। এবার আমি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভেজে ভালো করে এবার আদা রসুন পেস্ট দিয়ে দেব। এই পেঁয়াজের কালারটা হালকা যখন লাইট হয়ে আসবে, দেখুন ট্রান্সপারেন্ট হয়ে এসছে, আমি তখনই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেল। এরপর আমি দিয়ে দেব আমার এই অন্য সবজিগুলো দিয়ে দেবো। আর মশলাটাকে আমি পেস্ট করে নেব। কাশ্মীরি মির্চ আর একটু রসুন, আমি প্রায় 5-6টার মতন কাশ্মীরি মির্চ নিয়েছিলাম। আর হ্যাঁ 7-8টার মতন নিয়েছিলাম রসুন। ভালো করে ওগুলোকে পেস্ট করে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা এইভাবে মোমোর চাটনিও বানাতে পারেন। মোমোর সাথে আমরা যে ঝাল চাটনিটা খাই না, ওটার মধ্যে আমরা দিয়ে দিই একটু ঝাল কিছু লঙ্কা। এটাতে আমি ঝাল লঙ্কা দিইনি। এরপরে আমি দেখুন আমার সব সবজিগুলো দিয়ে দিলাম। বিনস, কড়াইশুঁটি, টমেটো, আলু, গাজর, যে সবজিগুলো আমি সব নিয়েছিলাম সব কটা সবজি দিয়ে দিলাম। এটা ভালো করে আমি এবার নাড়বো। নেড়ে আমার ওই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আমার। মানে তেলের মধ্যে একটু পেস্ট না, মানে ওটা তো কাঁচা, একটু তেলের মধ্যে না করলে ভালো লাগবে না। এবার আমি ক্যাপসিকামটা সবার শেষে দেবো, কেন ক্যাপসিকাম আগে দিয়ে দেবেন না, তাহলে একদম ক্যাপসিকামটা আর দেখা যাবে না। ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি তো সফট হয়ে যায়। তাই জন্য যখনই কোনো কিছু রান্না করবেন, আমরা যখন চাইনিজ কিছু করি তখন দেখবেন আমরা ক্যাপসিকামটা শেষেই দিই।
এবার আমি আমার ওই পেস্টের কিছুটা দিয়ে দিলাম, পুরো পেস্টটা দিইনি, কিছুটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে তেল দিয়ে নাড়িয়ে আর এর ভেতরে কারি পাতাও দিয়ে দেবো। কারি পাতা দিয়ে আর এবার আমার যেগুলো গুঁড়ো মশলা আছে না, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো, ওগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে আমি একটু কড়াইতে জায়গা ফাঁক করে নিলাম, করে ওখানে একটু বাটার দিয়ে এর ভেতরে আমি পাওভাজি মশলাটা দিয়ে দেব। দিয়ে এই ভালো করে সবজিগুলোর সাথে মিক্সড করে নেব। মিক্স করে ওদিকে আমি রাইস বানিয়ে রেখেছিলাম, রাইসটা আমি এইটার মধ্যে দিয়ে দেবো। এই যে তরকারিটা সবজিটা তৈরি করলাম, আমি বাসমতি চাল ছিল, বাসমতি চাল দিয়ে করেছি। আপনারা যদি অন্য চাল মনে হয় করতে পারেন, কোনো ব্যাপার না। এর ভেতরে আমি অনেক ধনেপাতা দিয়ে নিয়েছি, ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। তারপরে সার্ভ করার জন্য আমার খাবার রেডি, তাওয়া পোলাও রেডি হয়ে গেল। আমার সাথে এতক্ষণ আপনারা ভিডিওটা দেখলেন বলে আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আর এই তাওয়া পোলাওটা আপনারা রায়তার সাথে খাবেন, রায়তার সাথে খেলে খুব ভালো লাগবে। চলুন তাহলে, তাওয়া পোলা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।